সালামু আলাইকুম। দেখেন, দালালের খপ্পরে পড়ি তার জীবনটা শেষ। এটা হলো ফাস্টফুডের কফি, এটা হলো বিষের কফি, বুঝছেন না? এই দুইটা ডকুমেন্ট ছাড়া এই লোকের কাছে কিছু নেই। এয়ারপোর্টে আসার পরে স্পন্সারে ফাস্টফুড লেগে গেছে, আর ফতেকেও বানাতে না, কিছু বানাতে না। আমাদের বাঙালির কাজ এটা। আমাদের এমন এমন বাঙালি আছে রে, তারা মানুষকে এইভাবে জব করে দিয়ে থাকেন। এই লোকটা এত লাখ টাকা খরচ করে আসে 2 বছর আগে, ওমান শহরে ঢুকছে 2022-22 লাস্টে কিংবা 23-এর ফার্স্টে। ওই সময় ভিসা খোলা ছিল। আমাদের বাঙালি 2 লাখ 3 লাখ টাকা তো লইছে, 3.5 লাখ টাকা লইছে, কিন্তু তারে প্রথম পতাকাটা পর্যন্ত বানাইতে নাই। সে ওমান ঢুকার পরে তার পতাকাটা বানাইতে খরচ কত? 21 রিয়াল। কিন্তু দালালের বাচ্চা দালালে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। ছেলেটা বিয়ে শাদি করে এখানে আসে, এখন অবৈধ। আমি অনেক চেষ্টা করতেছি তার ভিসা লাগানোর জন্য। যদি আপনার সিজিল তেজারি মেজারি এগুলা যদি খেসাব যদি আমি লেবার কোর্ট থেকে উঠাইতে পারি, তাহলে ভিসা লাগাতে পারবো, না হলে পারবো না। তাই এই জন্য আমরা বাঙালিরা যারা দালালি করেন, অনুরোধ করি এর মানুষের লাইফ নিয়ে এভাবে খেলবেন না। ছেলেটা যে ওমান শহরে আসলো, তার একটা এয়ারপোর্ট থেকে আসার পরে তার কোনো পতাকাই নেই। মানে এই পতাকা ছাড়া আছে, তার পাসপোর্টটা পর্যন্ত নিয়ে গেছে স্পন্সারে। কত বড় দালালের বাচ্চা দালাল, আপনি একটু চিন্তা